আজকে আমরা প্ল্যাঙ্ক রেডিয়েশন ল থেকে স্টিফেন বোলজম্যান ল সেটা প্রমাণ করবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে স্টিফেন বোলজম্যান ল যেটা বলছে সেটা কি বেসিক্যালি, সো আমরা বেসিক্যালি কি জানি যে ব্ল্যাকবোর্ডে যে রেডিয়েশনের যে ডিস্ট্রিবিউশনটা হয় বা এনার্জির যে স্পেকট্রামটা পাই আমরা, সেটা কেমন হয় বেসিক্যালি। এদিকে যদি সাপোজ ল্যামডা দিই আমি, এদিকে সাপোজ ই ল্যামডা, ঠিক আছে। তো যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা এরকম হয় না, এরকম হয়। একটা পার্টিকুলার টেম্পারেচারে টি ধরলাম, এই টেম্পারেচারের ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, তাই তো। ফাইন। এবার স্টিফেন বোলজম্যান যেটা বলছেন, মানে স্টিফেন্স ল যেটা বলছে বেসিক্যালি, এই যে কার্ভটা দেখতে পাচ্ছি আমরা, এই কার্ভটা কি সমস্ত ওয়েভলেন্থ এখানে রয়েছে এর ভিতরে। তাহলে এই টোটাল কার্ভটা, এই ডিস্ট্রিবিউশনটা যে সমস্ত যে রেডিয়েশনের যে ওয়েভলেন্থ রয়েছে, হ্যাঁ, তাহলে এই সমস্ত ওয়েভলেন্থ রয়েছে এখানটা। তাহলে বলছে যে এনার্জি পার ইউনিট এরিয়া ফর অল ওয়েভলেন্থ, মানে সমস্ত ওয়েভলেন্থের জন্য সেটা কত হয়, সেটা নাকি হয় বলছে, মানে এই যে টোটাল যে কার্ভটা, এই যে এইটা যতখানি রেডিয়েশন কভার করে আছে, হ্যাঁ, সেই যে এনার্জিটা, সেই এনার্জিটা তিনি বললেন যে কেমন হবে, নাকি ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, মানে ফোর্থ পাওয়ার অফ দ্য টেম্পারেচার। মানে এইটা হচ্ছে কি স্টিফেন্স ল। তাহলে স্টিফেন্স ল স্টেটমেন্ট যেটা বলছে বেসিক্যালি যে এনার্জি রেডিয়েটেড মানে এনার্জি রেডিয়েটেড ফর অল ওয়েভলেন্থস, মানে সমস্ত ওয়েভলেন্থের জন্য যে এনার্জি রেডিয়েট হচ্ছে, সেই এনার্জিটা মানে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, ঠিক আছে। মানে এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, মানে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ এনার্জি ইমিট হচ্ছে সমস্ত ওয়েভলেন্থের, সেই এনার্জিটা বেসিক্যালি ফোর্থ পাওয়ার অফ দ্য টেম্পারেচার তার সাথে সমানুপাতিক হয়। এইটা হচ্ছে গিয়ে স্টিফেন্স ল, এটা স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা কি সেটা লেখা যাক বেসিক্যালি, ঠিক আছে। স্টেটমেন্টটা বলছে দ্য এনার্জি রেডিয়েটেড ফর অল ওয়েভলেন্থ of radiation per unit area and per unit time per second, ঠিক আছে, per unit second is directly proportional to the fourth power of the temperature. Temperature of the black body, ঠিক আছে। টেম্পারেচার সাপোজ বলতে টি অফ দ্য এনক্লোজার, যে এনক্লোজারটা রয়েছে সেই এনক্লোজার, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি ব্ল্যাক বডি, অফ দ্য ব্ল্যাক বডি। তাহলে বেসিক্যালি কি বলছে ইন জেনারেল, তাহলে আমরা এখানে বলতে পারি, সুতরাং কি যে এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেটাকে আমি সাপোজ বলছি ই, ঠিক আছে। তাহলে এটা কি বলছে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্থ পাওয়ার অফ দ্য টেম্পারেচার অফ ব্ল্যাক বডি। তাহলে এইটা হচ্ছে গিয়ে তার স্টেটমেন্টটা। তাহলে এই যে স্টেটমেন্টটা, এটা আমরা প্রমাণ করব কার সাহায্যে, নাকি যে প্ল্যাঙ্ক রেডিয়েশন ল, সেই প্ল্যাঙ্ক রেডিয়েশন লর সাহায্যে আমরা কিন্তু এটা প্রমাণ করবো, ঠিক আছে। তো কী করে হয় সেটা দেখা যাক। সো নাও সেটা আমরা এখানে দেখবো, ঠিক আছে। সো ডেরিভেশন অফ স্টিফেন ল, স্টিফেন বোলজম্যান ল বলতে পারি আমরা, কোথা থেকে, নাকি ফ্রম প্ল্যাঙ্ক রেডিয়েশন ল, প্ল্যাঙ্কস রেডিয়েশন ল। হলো, খুবই ইজি, কোনো ব্যাপার নেই। এটা দেখো বেসিক্যালি তাহলে টোটাল আমাকে এনার্জিটা বের করতে হবে, তাই না। মানে এইখানে এটা কি টোটাল এনার্জিটা, তাই না। এই যে পুরো কার্ভটা, এই কার্ভটা কি বেসিক্যালি টোটাল এনার্জি, মানে সমস্ত মানে সমস্ত ওয়েভলেন্থের কি টোটাল এনার্জি এটা। তাহলে টোটাল এনার্জি আমাকে বের করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি মানে আমাকে বেসিক্যালি যেটা বের করতে হবে, দেখো, সুতরাং আমরা বলতে পারি the total energy density of
দ্য কি টোটাল রেডিয়েশন হচ্ছে, তাহলে টোটাল রেডিয়েশন, তাই না, টোটাল এনার্জি ডেন্সিটি অফ দ্য টোটাল রেডিয়েশন, তো রেডিয়েশন অফ অল ওয়েভলেন্থ, ঠিক আছে, ইন আ ব্ল্যাক বডি অ্যাট দি টেম্পারেচার, সাপোজ আমি বলছি অ্যাট টি টেম্পারেচার, ঠিক আছে, সেটা কথা হবে। তাহলে দেখো, তাহলে টোটাল এনার্জি আমি বের করবো এখানে, ফাইন। তাহলে আমরা বলতে পারি না টোটাল এনার্জি কত, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে টোটালটা আমাকে পেতে গেলে কী করতে হবে, এখানে এই যে টোটালটা আমাকে যদি পেতে হয় তাহলে কী করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেটাকে যুক্ত করলে কি পুরোটা পেয়ে যাবো আমি। তাহলে কি রেঞ্জটা কতখানি, ল্যামডার ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা কি করতে পারি, সুতরাং আমরা বলতে পারি সাপোজ ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটা কার ভ্যালু, ল্যামডার ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে ইউ ল্যামডা ইন্টু ডি ল্যামডা, তাহলে ইউ ল্যামডা হচ্ছে কি ওই এনার্জি ডেন্সিটিটা, তাই না, আমাদের প্ল্যাঙ্ক রেডিয়েশন ল থেকে পেয়েছিলাম আমরা। এখানে আমি দিয়ে লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি হয়ার যে ইউ ল্যামডা সেটা কি বেসিক্যালি 8/8c বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু 1/e টু দি পাওয়ার অফ 8c বাই ল্যামডা kt মাইনাস 1। এখানে ডি ল্যামডা দিলে এখানে ডি ল্যামডা দিয়ে গুণ করতে হতো, ঠিক আছে। তাহলে এটা আমরা পাচ্ছি কি প্ল্যাঙ্ক রেডিয়েশন ল থেকে। তাহলে এটা আমরা এখানে পুট করে দেবো। তো যদি পুট করি তাহলে কেমন হবে, সুতরাং তাহলে আমরা বলতে পারবো যে ইউ ইকুয়াল টু টোটালটা পাচ্ছি এটা আমরা, সেটা কি ল্যামডা ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, তাহলে এটা পুট করছি আমরা, তাহলে 8/8c ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু 1/e টু দি পাওয়ার অফ 8c বাই ল্যামডা kt মাইনাস 1 ইন্টু ডি ল্যামডা, তাই না। এবার এটাকে সলভ করতে হবে, জাস্ট কিছুই না। তাহলে দেখো এখানে এইচসি বাই ল্যামডা কেটি, হ্যাঁ এইচসি বাই যে ল্যামডা কেটি, আমি যদি এটাকে পুট করি তাহলে একটু সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে পুট করি এখানে, ঠিক আছে। তাহলে পুট কি পুট করছি আমরা বেসিক্যালি, সাপোজ এক্স ইকুয়াল টু এইচসি ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু কে ইন্টু টি হলো। তাহলে আমাকে এখানে ডি ল্যামডা বের করতে হবে, তাই না। তাহলে এখান থেকে আমি ডি ল্যামডা ভ্যালু বের করতে পারি। তাহলে ল্যামডা ইকুয়ালটা আমরা লিখতে পারি এখানে বেসিক্যালি এইচসি বাই কেটি ইন্টু এক্স, তাই না। তাহলে ডি ল্যামডা কত হবে, সুতরাং ডি ল্যামডা বেসিক্যালি হবে, তাহলে ডি ল্যামডা ইকুয়াল টু তাহলে এইচসি ডিভাইডেড বাই কেটি কনস্ট্যান্ট, তাহলে এক্সটা উপরে গেলে -1 হবে, তাহলে এখানে -1/x² ইন্টু ডিএক্স হলো। তাহলে এইটা হচ্ছে কি ডি ল্যামডার ভ্যালুটা। আচ্ছা, এখানে লিমিটটা কিসে ছিল, ল্যামডা ছিল, আমাকে কিসে আসতে হবে, এক্সের লিমিটে আসতে হবে। তাহলে লিমিটটা কী হবে বেসিক্যালি, সুতরাং লিমিটটা যেটা হবে, তাহলে আমার ছিল বেসিক্যালি ল্যামডা, আমি আসবো এখন এক্সে, তাই না। ল্যামডার ক্ষেত্রে কী ছিল, 0 থেকে ইনফিনিটি। তাহলে দেখো ল্যামডা ভ্যালু যখন তুমি 0 পুট করবে তখন এক্সের ভ্যালু কত হবে, ইনফিনিটি হবে। তাহলে এখানে ইনফিনিটি, ল্যামডা ভ্যালু যখন তুমি ইনফিনিটি পুট করবে তখন এক্সের ভ্যালু কত হবে, 0 হবে। ওকে, তাহলে সুতরাং আমরা এখন লিখতে পারি, সুতরাং আমরা কি লিখতে পারবো বেসিক্যালি, ইউ ইকুয়াল টু, তাহলে লিমিটটা কিন্তু আর ল্যামডার নেই, এক্সের লিমিট, তাহলে এক্স ইকুয়াল টু কি ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। ওকে, আচ্ছা এখানে কি ছিল 8/8c বাই ল্যামডা টু দি পাওয়ার 5, এটা যেমন তেমন থাকলো। ওকে, 8/8c ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু 1/e টু দি পাওয়ার অফ 8c বাই ল্যামডা কে, তার জন্য কী লিখবো এখানে এক্স লিখবো -1, আর এখানে ডি ল্যামডা জায়গায় কী লিখবো বেসিক্যালি, আমি এখনই বের করলাম hc/kt -hc/kt, হ্যাঁ। তাহলে এখানে একটা মাইনাস দাও, hc/kt, এখানে x² দাও ইন্টু dx দাও হলো। তাহলে এই মাইনাসটা আমি এই লিমিটের ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কী হবে বেসিক্যালি, লিমিটের ভেতরে ঢোকালে পরে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে 0 থেকে, তাহলে ইনফিনিটি হয়ে গেল, ফাইন। তাহলে এখানে যেমন তেমন থাকবে তাহলে। আচ্ছা, এখানে দেখো ল্যামডা রয়ে যাবে, এই ল্যামডা ভ্যালুটা এখানে পুট করতে হবে, তাই না, কারণ আমরা এখানে কী ধরে নিয়েছি, ল্যামডাটাকে আমরা কি এক্সে চেঞ্জ করে নিয়েছি। তাহলে ল্যামডা ইকুয়ালটা বেসিক্যালি কি hc/kt ইন্টু এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারি 8/8c হলো। তাহলে ল্যামডার জায়গায় লিখবো কি বেসিক্যালি hc/kt ইন্টু এক্স, তাহলে 1/λ যদি করি তাহলে ktx/hc হবে। তাহলে এখানে লিখতে পারি ktx/hc টু দি পাওয়ার 5 ইন্টু 1/kt থাক যাবে, তাহলে এই কেটিটাকে আমি এখানে নিয়ে আসলাম, আর এখানে x² রয়েছে নিচে একটা, তাই তো। তাহলে 1/e টু দি পাওয়ার x -1 ইন্টু 1/x² ইন্টু
ডিএক্স, এরকম একটা ফর্ম থাকছে। ফাইন, ওকে। এখানে যে কনস্ট্যান্টগুলো রয়েছে সেই কনস্ট্যান্টগুলোকে আমি সব নিয়ে চলে আসি। ওকে, তাহলে দেখো এখানে দেখো একটা এইচসি, এখানে দেখো 5টা এইচসি রয়েছে, তাহলে একটা এইচসি কেটে যাবে এখানে, তাহলে এখানে কটা থাকবে, এইচসি টু দি পাওয়ার 4 থাকবে, তাই না? তাহলে 8 পাই তো কনস্ট্যান্ট, 8 পাই রাখলাম। তাহলে এখানে একটা কেটে এখানে 5টা কেটি, তাহলে একটা কেটে এখানে কেটে যাবে, তাহলে এখানে থাকবে বেসিক্যালি কেটি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচসি টু দি পাওয়ার 4, মানে এটা টু দি পাওয়ার 4 হলো। লিমিট ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 5 আর নিচে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে কত হবে, উপরে এক্স কিউব হবে ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার অফ এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এবার দেখো এই যে ইন্টিগ্রেশনটা না, এই যে ইন্টিগ্রেশনটা তোমরা শিখবে যদি তোমরা কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স অ্যানালিসিস পড়ো, তারপরে ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়ো, সেইখানে ইন্টিগ্রেশনটা সলভ করা হয়। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা যদি সলভ করি আমরা, তার যে ভ্যালুটা পাই আমরা, চলিয়ে এটা আমরা জানি বেসিক্যালি। ঠিক আছে, সো উই হ্যাভ, এটা পরে আমরা করব যখন আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়বো। ঠিক আছে, তার ভ্যালুটা কত হয় বেসিক্যালি, এই যে ভ্যালুটা এক্স কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স ইকুয়াল টু পাই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 15। এইটা হচ্ছে তার ভ্যালু, ইন্টিগ্রেশনটার ভ্যালু এইটা। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে যদি পুট করে দিই তাহলে কেমন হবে, সুতরাং আমরা বলতে পারি যে ইউ ইকুয়াল টু কত, 8 পাই কে টি ডিভাইডেড বাই এইচ সি টু দি পাওয়ার 4 ইন্টু পাই টু দি পাওয়ার 4 বাই 15 হলো, এটা পাচ্ছি আমরা। ওকে, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো তোমরা তাহলে এরকম পাবে। তাহলে ইউ ইকুয়াল টু 8 পাই কে টু দি পাওয়ার 4 বাই এইচ সি টু দি পাওয়ার 4, এখানে পাই টু দি পাওয়ার 4 আর এখানে এটা 15 করে দিই ইন্টু 15 হলো, ইন্টু টি টু দি পাওয়ার 4। তোমরা বলবে তাহলে এখানে তোমরা কি বলবে যে ইউ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4 এখানে হয়ে গেল না, এইখানে কিন্তু কমপ্লিট নয়। বেসিক্যালি এই ইউটা কি, ইউটা টোটাল এনার্জি, তাই না? টোটাল এনার্জি ডেন্সিটি ফর অল ওয়েভলেন্থস। আমাদের কি দরকার, এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তাই না? মানে একটা যে এনক্লোজার রয়েছে, সাপোজ এনক্লোজারের এরিয়া দিয়ে পার ইউনিট টাইমে, মানে এই এরিয়া দিয়ে, হ্যাঁ, এনার্জি ডেন্সিটি মানে কি, বেসিক্যালি ডেন্সিটি মানে এনার্জি পার ইউনিট ভলিউম, মানে এনার্জি পার ইউনিট ভলিউম হচ্ছে তোমার কি, মানে এনার্জি ডেন্সিটি, তাই না? কিন্তু আমার দরকার কি, এনার্জি পার ইউনিট এরিয়া, মানে ই বাই এ দরকার ইন্টু টি, মানে এটা এনার্জি পার ইউনিট এরিয়া পার টাইম, এটা আমার দরকার। তাহলে আমি কী করবো বেসিক্যালি, এখানে বলছি আমি বেসিক্যালি, তাহলে এই ইউটা কিন্তু নয়, মানে স্টিফেন্স যে লটা, স্টিফেন্স লতে কিন্তু এই ইউটা চাইনি, এই ইউটা কি বেসিক্যালি এনার্জি ডেন্সিটি, কিন্তু আমার দরকার এনার্জি পার ইউনিট এরিয়া পার টাইম। এইবার সেখানে যদি আমরা আসি, বেসিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা বা এটা করা হয়ে থাকে, সেটা এখানে আমি জাস্ট লিখবো কি বেসিক্যালি। তো আমার দরকার যেটা হচ্ছে কি এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটা আমার দরকার, তাই তো? তাহলে সেটা আমরা বের করতে পারি, কী দিয়ে বের করতে পারি, বেসিক্যালি একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে তোমার ইমিসিভ পাওয়ার আর যে টোটাল এনার্জি ডেন্সিটি তার সাথে একটা সম্পর্ক রয়েছে। সো সেটা লিখছি, উই নো কি রিলেশন হচ্ছে তোমার এটা, যে দ্য টোটাল ইমিসিভ পাওয়ারটা বেসিক্যালি কি, যে এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। ঠিক আছে, এটা মানে কি বেসিক্যালি এনার্জি রেডিয়েটেড পার ইউনিট টাইম। ঠিক আছে, সো পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড বা টাইম, এইটা হচ্ছে তোমার ইমিসিভ পাওয়ার। এটাকে সাপোজ আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করছি, ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, এইটার সাথে এই যে এনার্জি ডেন্সিটির একটা রিলেশন রয়েছে, ইজ রিলেটেড টু এনার্জি ডেন্সিটি সাপোজ ইউ অ্যাট টেম্পারেচার টি, সেম টেম্পারেচার। ঠিক আছে, অ্যাট টেম্পারেচার টি। সেই রিলেশনটা কেমন হয় বেসিক্যালি, সেই রিলেশনটা হয় এরকম, হচ্ছে ই ইকুয়াল টু
c/4 ইন্টু ইউ, এইটা হচ্ছে তোমার রিলেশন। এটা ক্লাসিক্যাল মেকানিক্যালি আমরা বের করেছিলাম, ঠিক আছে? তো ক্লাসিক্যাল মেকানিক্যালি এটা বের করা যেতে পারে। হ্যাঁ, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্যে তুমি এটা বের করতে পারো। হ্যাঁ, তাহলে এইবার এটাকে জাস্ট এখানে আমরা ইউজ করব। সুতরাং আমরা এখানে বলতে পারি, সুতরাং তাহলে ই ইকুয়াল টু আমরা কী বলবো, যে c/4 ইন্টু ইউ। ইউ এর ভ্যালু কত এখানে? এর ভ্যালু আমরা এখনই পেলাম যে 8 পাই। হ্যাঁ, এরকম ভ্যালুটা 8 পাই, অ্যাকচুয়ালি পাই 4 একটা রয়েছে এখানে, পাই একটা রয়েছে, তাহলে পাই টু দি পাওয়ার 5 লিখতে পারি আমি, তাই না? তাহলে পাই টু দি পাওয়ার 5 হলো কে টু দি পাওয়ার 4 8c টু দি পাওয়ার 4 মানে 15 আছে একটা, তাহলে 15 ইন্টু 8c টু দি পাওয়ার 4 এটা হয়ে গেছে। হ্যাঁ, ইন্টু টি টু দি পাওয়ার 4 হলো এটা। তাহলে দেখো এইটুকুনি পুরো কনস্ট্যান্ট, এইটুকুনি পুরো কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে যদি কাটাকাটি করো তুমি, এটা 2 হবে, তাহলে এটা কাটাকাটি করলে পরে এরকম আসছে, তাই তো? তাহলে ই ইকুয়াল টু 2 পাই টু দি পাওয়ার 5 কে টু দি পাওয়ার 4 ইন্টু সি। আচ্ছা, এখানে একটা সি, এখানে 4টে সি রয়েছে, তাহলে একটা কেটে যাবে, এখানে উপরটা থাকবে না, নিচেটা কথা হবে তাহলে বেসিক্যালি 15 এইচ টু দি পাওয়ার 4 সি কিউ ইন্টু টি টু দি পাওয়ার 4 হলো। তাহলে এইখানে আমরা ই ইকুয়াল, তাহলে এটা একটা কনস্ট্যান্ট ধরতে পারি, সেই কনস্ট্যান্ট বলছে সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা বলতে পারি, তাই না? হলো। তাহলে হয়ার যেখানে সিগমা ইকুয়াল টু কি, বেসিক্যালি হয়ার যে সিগমা ইকুয়াল টু, সরি এখানে 2, হ্যাঁ ঠিকই আছে, 2 পাই টু দি পাওয়ার 5 কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 15 এইচ টু দি পাওয়ার 4 সি কিউ। এইটাকে বলা হয়ে থাকে, এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা বলে থাকি স্টিফেন কনস্ট্যান্ট, স্টিফেন্স কনস্ট্যান্ট হলো, এটাকে বলি আমরা স্টিফেন কনস্ট্যান্ট। আচ্ছা, এইবার তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এটা কি বেসিক্যালি তাহলে আমরা বলতে পারবো কি এখন ই প্রপোর্শনাল টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এটাই তো বেসিক্যালি স্টিফেন্স বোলজম্যান ল। তাহলে স্টিফেন বোলজম্যান ল কিন্তু এটাই, মানে স্টিফেন্স যে ল সেটা কি, এই যে এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম বা পার ইউনিট সেকেন্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। এখানে যে প্রপোর্শনাল তুলে যে কনস্ট্যান্টটা আছে, সেই কনস্ট্যান্টটাকে বলা হয় স্টিফেন কনস্ট্যান্ট। ওকে, তাহলে এইটাই হচ্ছে কি তোমার স্টিফেন বোলজম্যান ল, ঠিক আছে? এইবার এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে, এক্সপেরিমেন্টালি এই যে স্টিফেন কনস্ট্যান্ট, এই স্টিফেন কনস্ট্যান্টের ভ্যালুটা বের করা গেছে। সো এক্সপেরিমেন্টাল ভ্যালু, সো দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ স্টিফেন কনস্ট্যান্ট, সেটা কত পাওয়া গেছে, নাকি সিগমা ইকুয়াল টু 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এখান থেকে তোমরা ইউনিটও বের করতে পারো, অসুবিধা নেই, এখান থেকে তোমরা ইউনিট বের করতে পারো, তাই না? তাহলে কি হবে সেটা, ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4, এটা হচ্ছে তার ইউনিট হবে, ঠিক আছে? তোমরা ইজিলি এখান থেকে বের করতে পারো। এটা কিন্তু এনার্জি নয়, এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, মানে এনার্জি পার এরিয়া ইন্টু টাইম। তাহলে এনার্জি পার এরিয়া মানে কি, এরিয়া মানে কি হয়ে যাচ্ছে, আমি যদি ইউনিটটার কথা যদি বলি, তাহলে এনার্জি পার টাইম সেটা কি বেসিক্যালি পাওয়ার দেবে, তাহলে পাওয়ার বাই এরিয়া, আর এখানে বাই টি টু দি পাওয়ার 4 থাকছে কিন্তু একটা, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু সিগমা, এখানে টি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু সিগমা, ঠিক আছে? তাহলে পাওয়ারের ইউনিট কি, বেসিক্যালি পাওয়ারের ইউনিট কিন্তু ওয়াট হয়, আর নিচে কী রয়েছে তাহলে এরিয়া মানে মিটার স্কোয়ার, আর এখানে টেম্পারেচার তাহলে কেলভিন টু দি পাওয়ার 4, তাহলে এইটা হচ্ছে কিন্তু তোমার ইউনিট হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আমরা ইউনিটও দেখতে পারি, অসুবিধা নেই। তাহলে এই সিগমার ভ্যালুটা কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি পেয়ে গেলাম, ফাইন। এইবার তাহলে এখানে দেখো, আমি যদি সিগমার ভ্যালু যদি পুট করে দিই, এখানে পায়ের ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, তাহলে আমরা এখান থেকে এইচ এর ভ্যালু বের করতে পারবো। সো এখান থেকে কিন্তু আমরা এইচ এর ভ্যালু বের করতে পারি ইফ উই পুট দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন, হ্যাঁ,
সো আমরা এখানে বলতে পারবো we can calculate the value of h এর ভ্যালু আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং কি এটা একটা ইকুয়েশন নাম দিলাম, সাপোজ 2 নম্বর দিচ্ছি, উপরেরটাকে আমি 1 নম্বর করে দিলাম। ওকে, তাহলে পরে সুতরাং আমরা এখানে বলতে পারি যে এইচ ইকুয়াল, যদি সব ভ্যালু যদি পুট করে দিই, কে এর ভ্যালু আমরা জানি বোলজম্যান কনস্ট্যান্ট, সি এর ভ্যালু জানি আমরা লাইট স্পিড ইন ফ্রি স্পেস, যদি সব পুট করে দিই তাহলে তার যে ভ্যালুটা আছে বেসিক্যালি সেটা কত আসে নাকি 6.626 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। ওকে, এইটা হচ্ছে গিয়ে তার ভ্যালুটা। তাহলে এইটাই কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু, আমরা জানি সবাই, তাই না? এখানে আমরা কি ইউজ করেছি বেসিক্যালি, এখানে যে কে বোলজম্যান কনস্ট্যান্ট, তার ভ্যালু আমরা সবাই জানি 1.38 ইন্টু 10⁻³ জুল পার কেলভিন। ওকে, আর লাইটের স্পিড আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো ভ্যালু আমরা এখানে ইউজ করেছি, তাহলে ইউজ করে আমরা এটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে কিন্তু প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে ভ্যালু সেটাও কিন্তু প্রমাণ করতে পারি আমরা, ঠিক আছে? তাহলে পরে এইটা হচ্ছে আমাদের কি স্টিফেন্স ল, এটা আমাদের, হ্যাঁ এটা আমাদের স্টিফেন্স ল, এটা প্রুভ হয়ে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে নেট, গেট, জেস্ট, বার্ক সব জায়গাতে প্রশ্ন আসে, তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু শুধু এনার্জি নয়, এনার্জি পার ইউনিট, এরিয়া পার ইউনিট টাইম, মানে এমনও কোয়েশ্চেন দিয়ে দেয় যে বেসিক্যালি এরিয়ার সাথে রিলেশন করে একটা কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? তো সেখান থেকে বলতে পারে যে একটা এনক্লোজার রয়েছে যার এরিয়া এতখানি, আর একটা এনক্লোজার এরিয়া এতখানি, তাহলে পাওয়ারের রেশিও কত হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। টেম্পারেচার যদি এত হয় তাহলে পাওয়ারের রেশিওটা কত হবে, তাহলে খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা বেসিক্যালি প্ল্যাঙ্ক রেডিয়েশন যে ল, প্ল্যাঙ্কের যে সূত্র, সেখান থেকে কিন্তু প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারি। আচ্ছা, এখানে যে প্ল্যাঙ্কের যে ইউনিটটা লিখলাম সেটা কী করে আসলে, বেসিক্যালি আমরা কি জানি প্ল্যাঙ্কের যে সূত্র সেটা কত, ই ইকুয়াল টু এইচ নিউ, তাই তো? তাহলে এখান থেকে কিন্তু এইচ ইকুয়াল টু কী হয়, ই বাই নিউ হয়, তাই না? নিউ মানে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে 1/টাইম, তাহলে আমরা এটাকে ই ইন্টু টাইম লিখতে পারি, এটা ইন্টু টি, তাই তো? মানে ফ্রিকোয়েন্সি আর টাইম মধ্যে কী সম্পর্ক, নিউ ইজ ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড টি, এটা ক্যাপিটাল টি করে দিই। ওকে, তাহলে এনার্জি মানে হচ্ছে তোমার জুল, আর হচ্ছে তোমার টাইম সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে তোমার ইউনিটটা, ঠিক আছে? এসআই ইউনিট এইচের, ফাইন, সেটা এখানে ইউজ করা হয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।